2007 থেকে আমার জার্নি শুরু। 2015 পর্যন্ত বড় পর্দা ছাড়া আপনারা কোনো এন্ডোর্সমেন্টে দেখেননি। আর সাম্প্রতিক সময় দেখবেন যে কিছু আর্টিস্ট যারা এসেছেন সিনেমা ওইভাবে করে উঠতে না পেরেও কিন্তু এন্ডোর্সমেন্টে আমার থেকে বেশি ইনভলভ হয়ে যাচ্ছে। এবার কি বললেন চিত্রনায়িকা অপু বিশ্বাস বুবলিকে খোঁচা মেরেই। চিত্রনায়িকা অপু বিশ্বাসকে বুবলির ভক্তরা সবসময় বলে থাকেন ফিতা কাটা নায়িকা, আরও অন্যান্য মন্তব্য করেন তাকে নিয়ে। তবে তাদের উদ্দেশ্যেই এবার চিত্রনায়িকা অপু বিশ্বাস বলেন, আমি যখন সিনেমা করেছি তখন মনোযোগ দিয়েই কিন্তু সিনেমা করেছিলাম। টানা 10 বছরই সিনেমায় কাজ করেছিলাম, কোনো অনুষ্ঠানেই আমাকে কেউ দেখেনি। আর এখনকার নায়িকারা একটা ছবি না করতেই যে পরিমাণ এন্ডোর্সমেন্ট করছে সেটা ভাবা যায়। এখন সাম্প্রতিক সময় ম্যাক্সিমাম আর্টিস্ট একটা ছবি না করতে কিন্তু যেভাবে এন্ডোর্সমেন্ট করছে। চিত্রনায়িকা অপু বিশ্বাস আরও বলেন, আমি 2007 সালে ইন্ডাস্ট্রিতে আসি, তখন থেকেই আমার সিনেমা যাত্রা শুরু। আমি সিনেমা একটানাই করে গিয়েছিলাম, একের পর এক সুপার ডুপার হিট সিনেমা দিয়েছি দর্শকদের। আমাকে কোনো সময় কোনো মিডিয়ার লোকও দেখতো না, সিনেমার পর্দা ছাড়া আমাকে কোথাও দেখা যেত না। আমার ফোন নাম্বারটিও কোনো সাংবাদিক ভাইদের কাছেও ছিল না। তখন আমার মেইন ফোকাস ছিল সিনেমা ছাড়া আমি এর বাইরে কোথাও যেতাম না। আমি বাইরে কাজ করার জন্য আরো ভালো ভালো অফার পেয়েছিলাম, কিন্তু আমি সিনেমার বাইরে কোথাও যেতাম না, শুধু সিনেমার ক্যারিয়ার নষ্ট হবে দেখে। আমি যখন সিনেমা করেছি না তখন আমাকে সাংবাদিক ভাইরাও খুঁজে পাননি, আমার ফোন নাম্বারও কারো কাছে ছিল না, পুরো এন্ডোর্সমেন্টে ছিল। আর এখনকার নায়িকারা দুই একটা সিনেমা করতে না করতেই যে পরিমাণ ইনভেস্টমেন্ট করে সেটা আর কি বলবো। চিত্রনায়িকা অপু বিশ্বাসকে সবসময় কপি করে আসেন চিত্রনায়িকা শবনম বুবলি, এমনই মন্তব্য করতেন নেটিজেনরা। অন্যদিকে বুবলির ভক্তরা সবসময় অপু বিশ্বাসকে ফিতা কাটা নায়িকা বলে আসতেন। এখন কি বলবেন বুবলিকে, সেটাই আমার প্রশ্ন। বুবলি তো সেই অপু বিশ্বাসের পিছে পিছে ফিতা কাটতে শুরু করে দিল। বেশ কয়েকদিন ধরেই বুবলিকে ফিতা কাটতেই দেখা যায়। বারিশা হকের সঙ্গে বসুন্ধরা সিটিতে ফিতা কাটতে গিয়েই কিন্তু বুয়া বুয়া স্লোগানও শুনতে হয় বুবলিকে। তো যাই হোক ভিউয়ার্স, চিত্রনায়িকা বুবলি এবং অপু বিশ্বাসকে নিয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন।